আলাইকুম। কেমন আছো ছোট সোনামণিরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ছোট সোনামণিরা, আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার নির্ধারিত সময় ছিল 10:40, কিন্তু আমার এলাকার বিদ্যুৎ সমস্যার কারণে, বিদ্যুৎ সংযোগ এবং ওয়াইফাই সংযোগ না থাকার কারণে সামনে ক্লাস নিয়ে উপস্থিত হতে পারিনি। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করি আমার এই অনিচ্ছাকৃত ভুল তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। তো ছোট্ট সোনামণিরা, তো এসো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোসাম্মদ মাহমুদা আক্তার, ধামইরহাট মডেল সরকারি ধামইরহাট নওগাঁ থেকে আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা আমাদের পাঠ্য বই এবং খাতা নিয়ে উপস্থিত হয়েছো, কারণ আমি কিন্তু এখনো যোগ্যতা ভিত্তিক সমস্যায় যাইনি। আমি এখনো তোমাদের সামনে পরিমাপ অধ্যায়ের অনুশীলনী সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হচ্ছি কয়েকদিন। তারপর আমি তোমাদের সামনে ভিত্তিক সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হব। তো এসো আমরা গত সপ্তাহে যা করেছি নিশ্চয়ই তোমার মনে আছে, তা আমরা একটু আলোচনা করে নিই, করে নতুন অধ্যায়ে চলে যাই। তো ছোট্ট সোনামণিরা দেখো, ছবি এঁকে রেখেছি, ঠিক আছে? ছবিটা দেখে কি মনে হচ্ছে? এই বাহু 8 সেমি আর এই বাহু 8 সেমি, তাহলে দুইটাই 8 সেমি, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তার মানে এটা একটা সামান্তরিক, তাই না? সামান্তরিক। তো আর এটা হচ্ছে তোমার 132 পৃষ্ঠার পরিমাপ অধ্যায়ের 132 পৃষ্ঠার 7 নাম্বার পরিমাপ অধ্যায়, 132 পৃষ্ঠা। আর অধ্যায় কি? পরিমাপ। অধ্যায় পরিমাপ আর 132 এবং এটার 7-এর নাম্বার। এখানে 7-এর 2 নাম্বারে তোমাকে বলেছে রঙিন অংশের ক্ষেত্রফল করো। আমরা সাধারণত যে কোনো চতুর্ভুজ, আয়তাকার, বর্গাকার, সামান্তরিক, এই ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা শিখেছি, কিন্তু এটা একটা সামান্তরিক। দুই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এই রঙিন অংশ, এটা একটা রঙিন অংশ, এই ক খ ঙ এবং ঘ খ গ ঙ, এই দুইটা ত্রিভুজে এই সেটা বলেছে তোমাকে, তাই না? তাহলে আমরা যদি পুরোটার আয়তন মেপে নেওয়ার পর তারপর আমরা রঙিন অংশের কতখানি সেটা বের করতে পারবো, তাই না? তাহলে এসো আমরা আগে সেটা করে নেই। তাহলে এটা সামান্তরিকটার নাম কি? ক খ গ ঘ সামান্তরিকের ক খ গ ঘ সামান্তরিকের ভূমি কত? ভূমি হচ্ছে 8 সেমি এবং উচ্চতা কত? উচ্চতাও 8 সেমি। তাহলে এই পুরোটার হচ্ছে আমরা ভূমিও জানছি, উচ্চতাও জানছি। তাহলে আমরা এখন সামান্তরিকে ক খ গ ঘ এই পুরোটার ক্ষেত্রফলটা বের করে নেই। অতএব ক খ গ ঘ সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব ক খ গ ঘ সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি কি বলতো? হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ, ভূমি হচ্ছে 8, উচ্চতা সেমি সেমি গুণ করলে কি হবে? বর্গ সেমি। তাহলে 8 8 কত হয়? 64। 64 বর্গ সেমি। কত হচ্ছে ছোট সোনামণিরা? 64
তাহলে ক খ গ ঘ সামান্তরিকের আমরা ভূমি এবং উচ্চতা কি পেলাম 64 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই পুরো কিন্তু এইটুকু আর এইটুকুর পরিমাপ আমাদের জানতে হবে রঙিন অংশের ক্ষেত্রে। তাহলে এইটুকুর পরিমাপ জানার জন্য আমাদের কি করতে হবে, এইটাতে ক খ উ একটা ত্রিভুজ এবং ঘ গ এইটা একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের যোগফল আমাদের জানতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে ক খ ঙ ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার নাম কি ঘ গ ঙ, ঘ গ ঙ ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে বলতো, এই পুরাটার অর্ধেক ভাগ হচ্ছে তোমার এই চতুর্ভুজটার ক্ষেত্রফল, তাই না? তাহলে কি হচ্ছে হাফ গুণ ক খ গ ঘ সামান্তরিকের ক্ষেত্রফল, ক খ গ ঘ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দেখো ছোট্ট সোনামণিরা, আমাদের কিন্তু এই ত্রিভুজের পরিমাপ আমরা আলাদা করে আর এই ত্রিভুজের পরিমাপ আলাদা বের করতে পারছি না। এই জন্য কি করছি, যেহেতু আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফল জানি, এটার সাথে এটা তো অর্ধেক, তাহলে এই যে এই অর্ধেকটুকু ভাগ হচ্ছে পুরাটার মাপ দিলে পরে আমরা এইটার আর এইটার পরিমাপ পেয়ে যাব। তাহলে আমার এখানে কত হচ্ছে, হাফ করতে হাফ গুণ এই সামান্তরিকের ক্ষেত্রফল কত 64 বর্গ সেমি। তাহলে আমার কত হচ্ছে, কাটাকাটি করে 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে 32 বর্গ সেমি। তাহলে আমাদের এই রঙিন অংশের ক্ষেত্রফল মানে এই পুরোটার এইটুকু আর এইটুকুর মাপ কত হচ্ছে 32 বর্গ সেমি। কি বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো। এবং ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে এবং ছবিও ক্লিয়ার দেখা যাচ্ছে। তো ছোট্ট সোনামণিরা, আমরা দেখো 7-এর 132 পৃষ্ঠার 7-এর 2 নাম্বার রঙিন অংশের ক্ষেত্রফল বের করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা 7-এর 3 নাম্বার ছবিটা একটু তোমরা লক্ষ্য করো তো, এখানে কি বলেছে। আর তোমাদের তো নিশ্চয়ই হয়ে গেছে আমার সাথে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। 7-এর 3 নাম্বারের ছবিটা কেমন আছে দেখো তো, দেখতে পাচ্ছো? 7-এর 3 নাম্বার, 7-এর 3 নাম্বারের ছবি দেওয়া আছে। ছবিটা কেমন দেখো তো, আমি এই সাইডে আঁকি তাহলে তোমাদের, এটা একটা ত্রিভুজের মতো ছবি দেওয়া আছে, দেখো একটা ত্রিভুজের মতো, ঠিক আছে? এই ত্রিভুজটার আবার এইখানে গেছে, এইখানে যে এখান থেকে একটা হয়েছে, সরি আমি একটু সঠিক হয়নি, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এবং রঙিন অংশটা হচ্ছে এটা, উপরেরটা হচ্ছে তোমার রঙিন অংশ, তাই না? তাহলে এখন আমরা এর এটা কত, এটা হচ্ছে তোমার 10 সেমি, এটা কত 10 সেমি, আর এটা কত, এটা পুরোটার উচ্চতা হচ্ছে 12 সেমি। এটা ভূমি 10 সেমি এবং উচ্চতা 12 সেমি দেওয়া আছে। এবং এই যে আরেকটা ত্রিভুজ, এটার উচ্চতা দেওয়া আছে কত 5 সেমি, 5 সেমি। এখন আমি এগুলোর নাম দিয়ে নিই। এখন তোমাকে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এটার নাম ধরো ক, এটার নাম খ, এটার নাম গ। তাহলে এখানে আরেকটা আমার কোণ হয়েছে, বিন্দু হয়েছে, এটার নাম হচ্ছে ঘ। তাহলে দেখো ছোট সোনামণিরা, তোমার এখানে প্রথমে একটা ত্রিভুজ দেওয়া ছিল ক খ এবং গ। এই ত্রিভুজটার মধ্যে তোমার আরেকটা যখন রেখা করে দিয়ে
এই খ ক খ এবং ঘ আরেকটা ত্রিভুজ হলো, তখন তোমাকে বলছে এই যে খ ঘ গ এই ত্রিভুজটার এই রঙিন অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলেছে, তাই না? তো এটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এই পুরা ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ এটার পুরা ত্রিভুজটা হচ্ছে ক খ গ, এর ভূমি হচ্ছে ক খ এবং উচ্চতা হচ্ছে খ গ, উচ্চতা আছে। তাহলে আমরা যদি এর উচ্চতা পাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা লিখি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল, ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এখানে ভূমি কত আছে? ক খ, ভূমি হচ্ছে ক খ গুণ উচ্চতা হচ্ছে খ গ আর ভাগ 2। তাহলে ক খ বলতে কত? 10 গুণ উচ্চতা বলতে কত? 12। সেমি সেমি গুণ করলে কি হবে? দুইটা সেমি মানে বর্গ সেমি ভাগ 2। তাহলে 10 আর 12 গুণ করলে কত হবে? 120 বর্গ সেমি ভাগ 2। 6 দুগুণে 12 শূন্য, তাহলে কত হলো? 60 বর্গ সেমি। কত হলো? 60 বর্গ সেমি। তাহলে ক খ গ এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের হলো? 60 বর্গ সেমি। এখন যেহেতু আমার এইটুকুর মাপ বের করতে হবে, তাহলে আমি যদি এইটুকুর পরিমাপটা বের করে নেই, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেই, তাহলে এই এই পুরোটা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলে পরে কিন্তু আমি রঙিনটা পেয়ে যাব, তাই না? তাহলে আমার এই ত্রিভুজের পরিমাপ কি? অতএব ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে কি? ক খ গুণ উচ্চতা হচ্ছে ঘ উ ঘ উ ভাগ 2, তাই না? তাহলে ক খ মানে হচ্ছে 10 এবং ঘ উ মানে হচ্ছে 5। 10 আর 5 গুণ করলে কত হবে? আর সেমি সেমি গুণ করলে কি হবে? একক বর্গ সেমি ভাগ 2। তাহলে 5 10 50 বর্গ সেমি ভাগ 2। তাহলে কত হলো? 50 কে 2 দিয়ে ভাগ দিলে 25 বর্গ সেমি। তাহলে আমার এই পুরোটার মাপ হচ্ছে 60 বর্গ সেমি আর এইটুকুর মাপ হচ্ছে 25 বর্গ সেমি। তাহলে ছোট্ট সোনামণিরা, এখন যদি আমরা এই দুটো ভাগ দেই মানে বিয়োগ দেই, তাহলে পরে কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা কি লিখব? অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, আমি ত্রিভুজ চিহ্ন দিলাম, দিয়ে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ ক খ ঘ এর ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল কত? 60 বিয়োগ ক খ গ ত্রিভুজে কত? 25। 60 বিয়োগ 25 বর্গ সেমি। তাহলে কত হলো? 5 2 আর 3 35 বর্গ সেমি। কত হলো? 35 বর্গ সেমি। তার মানে এইটুকুর মাপ হচ্ছে 35। রঙিন অংশের ক্ষেত্রফল আমরা বের করতে পারলাম। এতদিন আমরা শিখেছিলাম দেখো যে শুধু পুরো একটা জায়গার মাপ, যে সেটা চতুর্ভুজাকার বা ত্রিভুজাকার যেমনই হোক, একটা পুরো অংশের মাপ আমরা শিখেছিলাম। কিন্তু ধরো কখনো কখনো হয় যে
পুরো অংশের মাপ না, সেখান থেকেও আবার কিছু ভাঙা কাটা অংশ বের করতে হয়। যেমন এই পুরো অংশের মাপ তোমার কাছে চাইনি, এই পুরো অংশের মধ্যে এই রঙিন অংশের ক্ষেত্রফল তোমার কাছে জানতে চেয়েছে, সেটাও তোমরা কিভাবে বের করবে সেটাও কিন্তু আমরা শিখে গেলাম, তাই না? তাহলে আমি যদি সব করে দিই তাহলে তো হবে না, তোমাদেরকেও চেষ্টা করতে হবে, তাই না? তো তোমরা কি করবে, তোমরা এই 132 পৃষ্ঠারই 7-এর 4 নাম্বারটা দেখো। 132 পৃষ্ঠার 7-এর 4 নাম্বার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার তোমরা সমাধান করবে। কি পারবে না? পারবে নিশ্চয়ই। দেখো 132 পৃষ্ঠার 7-এর 4 নাম্বার, এটাও কিন্তু একটা ত্রিভুজ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে এবং ত্রিভুজটার মধ্যে রঙিন অংশ উপরটা, নিচেরটা হচ্ছে সাদা অংশ। তোমাকে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই ত্রিভুজে তোমার রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য তুমি পুরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, তারপর নিচের সাদা অংশের ক্ষেত্রফল বের করবে। বের করার পর দুইটা বাদ দিলে পরেই তুমি তোমার রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে আমি একটু চেষ্টা করি, তোমাদেরকে জাস্ট ছবিটা শুধু এঁকে দেব, বাকিটা তোমরা নিজে করবে। এই যে একটা ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজের ধরো এই পর্যন্ত দিয়েছে, এইটা একটা ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে তোমাকে এই উচ্চতা বলতে তো আমরা জানি এই যে এই অংশটা, এটা হচ্ছে উচ্চতা, তাই না? ধরো ত্রিভুজের এটার নাম হচ্ছে ক খ গ। ক খ গ এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তোমার এখানে পরিমাপ দিয়েছে এখান থেকে এইটুকু হচ্ছে কত? 6 সেমি। আর এখান থেকে এইটুকুর মাপ দিয়েছে কত? 4 সেমি। তাহলে মোট হচ্ছে 10 সেমি। আর এখান থেকে এইটুকুর অংশের মাপ হচ্ছে তোমার কত? 2 সেমি। এবং উপরেরটা কত হচ্ছে? এখান থেকে এইটুকু দিয়েছে তোমার বইয়ে 5 সেমি। ঠিক আছে? তাহলে দেখো এখানে মোট দুইটা ত্রিভুজ আছে। একটা হচ্ছে ক খ গ, এটা ধর আমি যদি ঘ নাম দেই, আর এটা যদি ও নাম দেই, মাঝখানেরটার নাম ও দিলাম, তাহলে তোমার ক খ ঘ একটা ত্রিভুজ এবং ক খ গ মানে পুরোটা একটা ত্রিভুজ। আর এটা হচ্ছে তোমার রঙিন অংশ। এই রঙিন অংশের ক্ষেত্রফলটা তোমার কাছে জানতে চেয়েছে। এই রঙিন অংশের ক্ষেত্রফল তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? এই ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বের করে, তারপর ক খ ঘ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই মোটটা থেকে এটা বাদ দিলে তুমি মাঝখানেরটা পেয়ে যাবে। তার মানে তোমাকে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তোমার প্রথম ত্রিভুজ কি? ক খ গ বিয়োগ এই ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ কি হবে? ক খ ঘ ত্রিভুজ। এইটা যদি তুমি বিয়োগ দাও তাহলে তুমি ক এই যে এই রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাবে। তো ছোট সোনামণিরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সমস্যাটা বুঝতে পেরেছো বলে তোমরা সমাধান করতে পারবে। আমি আশা করছি সমাধানটা করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং নিয়মিত সকালে এবং রাতে পড়তে বসবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না বলে যে পড়বে না তা কিন্তু না, নিয়মিত পড়তে বসবে। তো ভালো থেকো সবাই, খোদা হাফেজ।